আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু দিতে হয়েছে। তো যারা কিনা দেখতে চান, আপনাদের অনেকেই সমস্যার মধ্যে পড়েন, দেখতে পারেন না। তো এই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই প্লে স্টোরে যেতে হবে। যাওয়ার পর এখানে লিখবেন যে বিপিএন 1111, এটা লেখা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এই যে একটা বিপিএন যেটা আছে এটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর তারপর হইলে গিয়ে আপনাদের ফায়ারফক্সটাও এখান থেকে ইনস্টল করে নেবেন আর কি। ফায়ারফক্স যে ব্রাউজারটা আছে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা এই ভিপিএনটা অন করবেন। যদি ভিপিএন, এই যে ভিপিএনটা আছে এটা অন করে নেবেন। এটা এখানে ক্লিক দিয়ে অন করে নেবেন। এই যে যখন কিনা কানেক্ট হবে তখন এখানে দেখাবে যে সাকসেসফুলি কানেক্ট হয়েছে আর কি, যে প্রাইভেট যে লেখাটা আছে এটা আসবে আর কি। তাহলে বুঝবেন যে ভিপিএনটা রান করতেছে। তারপর আপনাদের কাজ হলো যে আপনারা ইয়েতে চলে যাবেন, ফায়ারফক্স যে ব্রাউজারটা আছে এটাতে চলে যাবেন। ফায়ারফক্স পর এখানে আপনারা সার্চ দিবেন NU রেজাল্ট থার্ড ইয়ার, এটা লেখার পর সার্চ দেওয়ার পর এখানে দেখবেন যে রিভ্যালুয়েশন রেজাল্ট যে কথাটা লেখা আছে এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম আসবে, আমি একটু ডেস্কটপ করে নিচ্ছি। তারপর এখানে আপনার এক্সাম যে ইয়েটা আছে থার্ড ইয়ার এটা সিলেক্ট করে দিবেন, 2024 দিয়ে দিবেন। তারপর হইলে গিয়ে আপনার যে রুল আছে এটা দিয়ে দিবেন। আমি একটা টেম্পোরারি দিচ্ছি এখন। তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। আর এখানে হইলে গিয়ে যোগ করে দিবেন আর কি, যেরকম 8 আর 2 হলো 10। এখানে সার্চ রেজাল্টে ক্লিক দেবেন, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করবেন এবং সার্চ রেজাল্ট যে বাটনটা আছে এটাতে ক্লিক দেবেন, শুধু এটাতে। একটু অপেক্ষা করতে হবে কারণ অনেকে সার্চ করতেছে, তো যার কারণে হইলে গিয়া রেজাল্টটা জেনারেট হতে একটু লেট হচ্ছে। এই যে দেখেন রেজাল্ট কিন্তু চলে আসছে। তো আপনারা চাইলে আপনাদের রেজাল্ট এভাবে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।